হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো রেসিপিটি হচ্ছে সিম ভর্তা। ভাবছেন এ আবার নতুন কি? আমরা সবাই তো সিম ভর্তা বানাতে পারি। তো বন্ধুরা, আপনারা সবাই সিম ভর্তা বানাতে পারেন, কিন্তু আমি যেভাবে বাড়িতে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন মূল রান্না শুরু করা যাক। তো সিম ভর্তা বানানোর জন্য প্রথমে আমি সিমটাকে সেদ্ধ করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো পানিটাকে আমি ফুটিয়ে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। এখন আমি এতে দিয়ে দিব সিমগুলো। আমি সিমগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সিমের সাইডে দিয়ে কিন্তু খোসা থাকে, ওইগুলো কিন্তু ছাড়িয়ে নেবেন। তো বন্ধুরা, এখন আমি সিমগুলোকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানিটা এমনভাবে দিয়েছি এতে করে কিন্তু সিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি 4 থেকে 5 মিনিটের মতো চুলার আঁচটাকে হাই হিটে রেখে সিমগুলোকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন সিমগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিমটা আমার কতটুকু সেদ্ধ হয়েছে। তো আমি একটি কাঁটা চামচ দিয়ে সিমটাকে তুলে নিয়েছি। দেখুন কাঁটা চামচটা কিন্তু পুরোটাই ঢুকে গেছে সিমের ভেতরে, তার মানে কিন্তু আমার সিমটা খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে সিমগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সিমগুলোকে নামিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি সিমটাকে শিলপাটায় বেটে নেব। আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডারেও মিক্স করতে পারেন। তো বন্ধুরা, আমি সিমটাকে শিলপাটায় বেটে নিয়েছি। কাজটা কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পরে করবেন। শিলপাটায় বাটলেও কিন্তু সিমগুলোকে ঠান্ডা করে নেবেন, আর ব্লেন্ডারে করলেও কিন্তু সিমটাকে ঠান্ডা করে নেবেন। তো বন্ধুরা, ভর্তা বানানোর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। ভর্তাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। এখন আমি তেলটাকেও গরম করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি এতে 3টে শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি শুকনা মরিচটাকে ভেজে নিয়েছি। দেখুন শুকনা মরিচের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ফালি করে একটা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু জাস্ট আমি ফ্লেভারের জন্য দিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা ভেঙে দিতে পারেন ভর্তা করার শেষে। তো এখন আমি এতে দিয়ে দিয়েছি কালো জিরা 1 চা চামচের মতো। তো কালো জিরাটাকেও আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এতে রসুন কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ মতো রসুন কুচি নিয়েছি। তো রসুনটাকেও আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন আমি সবগুলো উপাদান একটু ভেজে নেব। রসুনটাকে আমি হালকা ভেজে নেব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। তো বন্ধুরা, রসুনটাকে আমি ভেজে নিচ্ছি। তো আমার কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি, একদম কুচি করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ এবং রসুনটাকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটাকে কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু হাই হিটে রাখবেন। তো বন্ধুরা, পেঁয়াজ এবং রসুনটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। তো আপনারা নিশ্চয় দেখে বুঝতেই পারছেন, আর যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে শুকনা মরিচ এবং কাঁচা মরিচগুলোকে কিন্তু ভেঙে দিতে পারেন। তো বন্ধুরা, এখন আমি এতে দিয়ে দিচ্ছি সিমটাকে, যেটা বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো সিমটা আমার দেয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স করে নেব। পেঁয়াজ রসুন কালো জিরাটাকে সিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। তো লবণটা অবশ্যই কিন্তু আপনারা স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট চুলার আঁচটাকে লো হিটে রেখে রান্না করব। তাহলে কিন্তু আমার ভর্তাটা পুরোপুরি রেডি খাওয়ার জন্য। তো
তো বন্ধুরা এখন আমি 1 থেকে 2 মিনিট ভর্তাটাকে রান্না করে নেব। তো দেখুন ভর্তাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন। তাহলে কিন্তু আমি আপনাদের কাছ থেকেও শিখতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।